এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুদীর্ঘ একটি বছর পর আবারও আপনাদের সামনে আমি শাহ ইফতেখার তারিক হাজির হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৪ নিয়ে। প্রতি বছরের মতো এবছর বাংলাদেশ থেকে নয়, বরং বাংলাদেশের সীমানা পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে দুবাই থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আমরা খুঁজছি ২০২৪-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে ৪ লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ ও ১ লক্ষ টাকা পুরস্কার। এছাড়া আরও অনেক পুরস্কার রয়েছে প্রতিযোগীদের জন্য। প্রতিযোগীদের ওস্তাদদের জন্যও রয়েছে পুরস্কার। তাদের জন্য রয়েছে ওমরার ব্যবস্থা এবং পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম দেশের বাইরে সম্পূর্ণ রিয়েলিটি শো আমরা আয়োজন করতে যাচ্ছি। পিএইচপি কোরআনের আলো একটি ইতিহাস সৃষ্টি করেছে। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক প্যানেলে যারা রয়েছেন। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সম্মানিত বিচারক মণ্ডলীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দুবাইয়ের এই ঝলমলে শহরের পাশে ক্রুজশিপে কোরআনের মাহফিলে। পরিচয় পর্ব শেষ হলো, এবার প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে তৌসিফুর রহমান। হাফেজ তৌসিফুর রহমানকে ডেকে নিচ্ছি মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة
وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো PHP কোরআনের মাশাআল্লাহ মাশাআল্লাহ তাওসিফুর রহমানের তিলাওয়াত আমরা শুনছিলাম প্রিয় দর্শক। তার তিলাওয়াত কেমন হলো জেনে আসি শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তাওসিফুর রহমান, তুমি শেখ মোহাম্মদ আইয়ুবের অনুকরণে খুব চমৎকার তিলাওয়াত করেছ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক দূর এগিয়ে নেন। তাওসিফুর রহমান, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার হৃদয়ের গভীর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগী আনাস প্রধানকে। মঞ্চে আসছে হাফেজ আনাস প্রধান, বাংলাদেশের কুমিল্লা থেকে। PHP কোরআনের আলো PHP কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال موسى يا فرعون إني رسول
العالمين حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها
فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين. أحسنت، ما شاء الله تبارك الله. صدق الله العظيم. মাশাআল্লাহ। আনাস প্রধান, তোমার পারফরমেন্স আমরা উপভোগ করলাম, তোমার তিলাওয়াত উপভোগ করলাম, আমাদের হৃদয় প্রশান্ত হয়েছে। সম্মানিত বিচারক মোহতারাম কারি জহিরুল ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা। আনাস প্রধান ছোট্ট বয়সে এত সুন্দর হাফেজ, এত সুন্দর তেলাওয়াত হিফজ করেছে 30 পারা। এই বিষয়টা তার জন্য একটা আশ্চর্যজনক বিষয়। ভালো মানের তেলাওয়াত সে উপহার দিয়েছে আমাদেরকে। তা আনাস প্রধান, তুমি আরও এগিয়ে যাও, একদিন তুমি আন্তর্জাতিক অঙ্গনে তেলাওয়াত করবে, আমি প্রত্যাশা করছি। কোরআনের আলো ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে প্রশ্ন, আপনি তো একটি ইতিহাস রচনা করলেন, কারণ এই প্রথম বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম দেশের বাইরে সম্পূর্ণ রিয়েলিটি শোর আয়োজন করা হচ্ছে, এই কোরআনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এত বড় সাহসী উদ্যোগটা আপনি কেন গ্রহণ করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে পিএইচপি কোরআনের আলো এই প্রোগ্রামটি একটি ইতিহাস। আপনি জানেন বাংলাদেশের স্বাধীনতার পরে এই ধরনের ব্যতিক্রমধর্মী কোনো টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা এটা কখনই ছিল না। এটা ইতিহাস সৃষ্টি করেছি প্রথম থেকে। এরপরে আমরা যারা টিম আছি, আমরা এনটিভি পরিবার সকলেই মিলে আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টার পরে আজকে এই অনেক সাধনার পরে আমাদের এই সফল যে আমরা দুবাই পর্যন্ত সংযুক্ত আরব আমিরে আসতে পেরেছি। এটি স্পেশালি আল্লাহর রহমত। এটা আমরা নিজেরাও ধারণা করতে পারিনি। আল্লাহর রহমতের কারণে আমরা আসতে পেরেছি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা গোটা পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আনাস প্রধান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রতিযোগিতা মাত্র শুরু হলো, দেখা যাক শেষ পর্যন্ত তুমি কোথায় যাও। তোমার জন্য শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024। এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা রয়েছি ঝলমলে দুবাই শহরের উপকণ্ঠে, সমুদ্রের উপরে একটি ক্রুজ শিপে, যেখানে বসেছে আল কোরআনের মাহফিল। এই প্রথম দেশের বাইরে সম্পূর্ণ রিয়েলিটি শোটি আয়োজন করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, এবারই প্রথম। আর এই মুহূর্তে আমরা রয়েছি সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে দুবাইয়ের পাশে সমুদ্রের উপরে একটি ক্রুজ শিপে। আজকের পর্বের এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ মাহদি হাসান তামিমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين
وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون حسبك صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিএইচপি কোরআনের আলো তামিমের তিলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, এত চমৎকার তিলাওয়াত এই প্রতিযোগীর কণ্ঠে শুনে আমি তৃপ্ত হয়েছি। তার তেলাওয়াত শুনে সম্মানিত বিচারক মণ্ডলী তৃপ্ত হয়েছেন কিনা জেনে আসি। সোয়াইব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তামিমের তেলাওয়াতের মধ্যে আমি কিছু নতুন সুর পেয়েছি এবং খুবই চমৎকার। আসলে খুব ভালো তেলাওয়াত করেছো তামিম। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেন। মোহতারাম কারি জহিরুল ইসলাম, আপনি তো বিভিন্ন জায়গায় কোরআনের প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত থাকেন। এই প্রথম একটি রিয়েলিটি শো হচ্ছে কোরআনের রিয়েলিটি শো, একেবারে সম্পূর্ণ দেশের বাইরে। এই বিষয়ে আপনার অভিমত শুনতে চাচ্ছিলাম। সম্মানিত উপস্থাপক, আপনি ঠিকই বলেছেন। আমি নিজেও অনেক ছোট অবস্থায় প্রতিযোগিতা করেছি, তারপরে লং টাইম মোটামুটি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। বর্তমানে বিচারক থাকি, ম্যাক্সিমাম কম্পিটিশনেই ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বিচারক থাকি। তো সেখানে প্রতিযোগিতা আমি বলবো দুবাইয়ের মাটিতে এই প্রতিযোগিতাটি হচ্ছে। এনটিভির যেই কম্পিটিশন বিশ্ববাসী দেখতে পেয়েছে। তো যদিও এই কম্পিটিশনটি
ওইরকম কোনো ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী নয়, তারপরেও তার তেলাওয়াত আমি মনে করি আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করার মতো সেই যোগ্যতা সে অর্জন করেছে, সেই তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে। আমি দোয়া করছি আমাদের ছোট্ট ওই হাফেজের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আন্তর্জাতিক কারি, আন্তর্জাতিক আলেম হিসাবে কবুল করেন। মুহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, অসাধারণ। তামিম, চালিয়ে যাও, হ্যাঁ, এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। খুব ভালো তেলাওয়াত হয়েছে, আরও মেহনত করলে আরও ভালো তেলাওয়াত করতে পারবে তুমি, আমার দৃঢ় বিশ্বাস। তামিম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته. পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা রয়েছি ঝলমলে দুবাই শহরের উপকণ্ঠে সমুদ্রের উপরে একটি ক্রুজ শিপে, যেখানে বসেছে আল কোরআনের মাহফিল। এই প্রথম দেশের বাইরে সম্পূর্ণ রিয়েলিটি শোটি আয়োজন করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, এবারই প্রথম। প্রিয় দর্শক, এবছরের আয়োজন হচ্ছে ভিন্ন আঙ্গিকে, নতুন মাত্রায়। আমরা রয়েছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের উপকণ্ঠে সমুদ্রের উপরে ভাসমান একটি ক্রুজ শিপে, আর চলছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের প্রথম পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বের প্রথম 3 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে ইব্রাহিম শেখ। হাফেজ ইব্রাহিম শেখ আসছে ঢাকার মুন্সিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون. فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون. فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم. كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشرقين. فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون. قال كلا إن معي ربي سيهدين. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم.
وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين حسبك صدق الله العظيم PHP কোরআনের আলো PHP কোরআনের আলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুবাইয়ের এই ঝলমলে শহর আরও বেশি ঝলমলে হয়ে উঠল এই ইব্রাহিম শেখের তেলাওয়াতে। প্রিয় দর্শক, ইব্রাহিম শেখের তেলাওয়াত কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারকদের কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মন ভরে গিয়েছে। তার কারণ ইব্রাহিম শেখ এমন একটি সুরে তেলাওয়াত করেছে যে এই সুরটি, যে মাকামাতের যে কয়টি সুর রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম একটি সুন্দর সুর মাকাম হিজাজ। খুবই চমৎকার তেলাওয়াত করেছ। তুমি পরবর্তীতে আরও যাতে ভালো করতে পারো সেজন্য তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, ইব্রাহিম শেখ আসলে হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত। আমার কাছে খুব ভালো লাগছে, খুব সত্যি। আমি খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম যে মানুষের কণ্ঠ এত সুন্দর হয়, তাহলে দাউদ আলাইহিসসালামের কণ্ঠের অবস্থা কি হবে, রসুল যখন তেলাওয়াত করবে তার কণ্ঠের অবস্থা। সুতরাং সেদিন কোরআনের মাহফিল হবে, সে মাহফিলে যারা তেলাওয়াত করবে কত চমৎকার তেলাওয়াত না সেদিন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। অনেক অনেক দোয়া ইব্রাহিম শেখ তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এর প্রথম পর্বটি আপনারা দেখলেন। এই পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আজ এই পর্ব থেকে কেউ বিদায় নিচ্ছে না। এই 4 প্রতিযোগী আবার আগামীকাল পারফর্ম করবে ইনশাআল্লাহ। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে একজনকে বিদায় দেবেন আর 3 জনকে নিয়ে যাবেন পরবর্তী রাউন্ডে। আজকের পর্বে যারা বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় দুবাই থেকে আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।